धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আবার সেই পুরনো দিনের স্মৃতি নিয়ে হাজির। আজকে আমরা যে মহারাজের কথা বলবো তিনি উপেন মহারাজ বলেই খ্যাত। যদিও আমাদের সংঘে অনেকজন উপেন মহারাজ ছিলেন, তার মধ্যে ইনি হলেন আরেকজন বিখ্যাত উপেন মহারাজ। ওনার নাম ছিল স্বামী নির্মুক্তানন্দ। তো আমাদের বেলুড় মঠে এই সাধুদের থাকার জন্য, বৃদ্ধ সাধুদের থাকার জন্য একটা জায়গা আছে, বাড়ি আছে, সেখানে সব সিঙ্গেল রুম আছে। তো সাধুরা সেখানে থাকে, নাম আরোগ্য ভবন। তো বৃদ্ধ সাধুরা তাও এখানেই থাকেন, সেবক টেবকরাও তাদের ছেলেরাও থাকে, তারা সেখানেতে সেবা টেবা করেন এইভাবে। তো আমাদের যখন উৎসব অনুষ্ঠান হয়, যেমন ঠাকুর মা স্বামীজির তিথি পূজা, ঠাকুরের পার্শ্বদের তিথি পূজা, তখন আমরা সবাই মহারাজের প্রণাম করতে যাই। এটা মঠের একটা ট্র্যাডিশন, সিনিয়রদের প্রণাম করতে যাওয়া। বড়রাও আছে, তো সেখানে প্রণাম করতে যাওয়া। তো আমি তখন নতুন জয়েন করেছি, তো গেছি। একজন বললেন যে ওই ঘরটাতে যা, ওই ঘরটাতে যে মহারাজ আছে সেই মহারাজ মহাপুরুষ মহারাজের দীক্ষিত, আবার অখণ্ডানন্দজি মহারাজের সেবক। আচ্ছা, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। তো গেলাম, তো দেখলাম মহারাজ বেশ লাভিং নেচার। মহারাজকে প্রণাম করলাম, দিয়ে বলে তুমি কোথায় আছো? মহারাজ পিপিডিসিতে জয়েন করেছি। মহারাজ কতদিন হলো? না মহারাজ এই মুহূর্তে আমার ঠিক মনে নেই কদিন ছিল। তো বললাম এই এতদিন মতো হলো। বেশ ভালো। ব্যাস, আর কোনো কথা হয়নি। আমিও ভয় ভয় পাচ্ছি, কি জানি সাধুদেরকে কিছু জিজ্ঞাসা করা যাবে কি না, বা এখন ঠিক আমার হবে কি না বলা, কিছু বলিনি। তারপর আবার যখন পরে এসেছি, তখন আমি কিচেনে পোস্টিং হয়েছে আমার। তো আবার এসে মহারাজের কাছে একটু একা পেয়েছি। তখন একটু মনের মধ্যে সাহস এসে গেছে। তো মহারাজকে বলছি, মহারাজ কেমন আছেন? তখন বলতো যে ভালো। এই দেখছো, একদম ভালোই তো আছে, ঠাকুরের কাছে আছি, ভালো থাকবো না? ভালোই তো, খুবই ভালো আছে। তো তুমি এখন কি করছো? মহারাজ পড়ছি, ওই লীলাবসঙ্গ তখন পড়ছিলাম ওটা। তো শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাবসঙ্গ পড়ছি, কথা মতো পড়ি। তারপরে আমাদের একটু পাঠ হয়, উপনিষদের, গীতা উপনিষদের পাঠ হয়, সেটাও করি। বেশ 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 বেশ। পড়াশোনাটা কিন্তু ঠিক রাখতে হবে, পড়াশোনা ঠিক রাখতে হবে। আর প্রত্যেক দিন গীতা, কথামৃত, এগুলো যেন প্রত্যেক দিনের পাঠ্য, রোজ পড়তে হবে। যা মহারাজ তো এরকম ভাবে বলে চলে আসে, বেশি আর বেশি কথা হয়নি। তো এই মহারাজের সম্বন্ধে, সম্বন্ধে একটু বলি। মহারাজের নাম ছিল স্বামী নির্মুক্তানন্দজি। ইনি স্বামী শিবানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন।
অর্থাৎ মহাপুরুষ মহারাজের কাছে। তারপর 1931 সালে বারাণসীর কাশী সেবাশ্রম সেখানে জয়েন করে, সাধু হওয়ার জন্য আসেন। এরপর তিনি সেখানেই আছেন। 1934 সাল থেকে 36 এই 2 বছর তিনি অখণ্ডানন্দজি মহারাজের সেবা করার সুযোগ পেয়েছিলেন। আর 1943 সালে স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস হয়। তো একদিন মহারাজকে জিজ্ঞাসা করছে যে মহারাজ, আপনি তো মহারাজের দীক্ষিত, মহাপুরুষ কাছে দীক্ষা পেয়েছেন, তা মহারাজের কথা কিছু মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, জীবন তো মনে আছে, কিছু বলুন। কি বলবো, সব তো তোমরা বইয়ে পড়েছ, সব এখন বইয়ে বেরিয়ে গেছে, নতুন কিছু বলার নাই। তো বলে মহাপুরুষ মহারাজের কয়েকটি কথা হয়তো বললেন, যে মহারাজ এখন চুপচাপ বসে থাকতেন, সবসময় একটা ভাবের মধ্যে যেন বসে আছে। কেউ কথা বললে তখন যেন তার মনটায় নিচে নামবে, আর সব সময় যেন একটা ভাবের মধ্যে তিনি রয়েছে, মনটাকে একটা জায়গায় সব সময় তাকে দেখা যেত। তো তারপর বললাম, মহারাজ আপনি অখণ্ডানন্দজি মহারাজের সেবা করেছিলেন, তো সেই সম্বন্ধে কিছু বলুন, মহারাজের সম্বন্ধে। একদিন বলছেন যে হ্যাঁ, অখণ্ডানন্দজি মহারাজ তো আমি সেবা করার তার সুযোগ পেয়েছিলাম, কিন্তু বেশি দিন করতে পারিনি। কেন মহারাজ? মহারাজের জীবন তো খুব পারফেক্ট ছিল, খুব পারফেকশন ছিল, সাধুদের জীবন এরকমই হওয়ার দরকার। তো বলছে আমি তো তখন ব্রহ্মচারী ছিলাম, অত বুঝতামও না, তো মহারাজের সেবায় আছি। তো একদিন মহারাজের জন্য চা আনতে হবে, চা আমি করে নিয়ে আসছি। তারপরে একটু অসাবধানতা বশত যেভাবেই হোক আমার হাত থেকে ওটি পড়ে যায়, গিয়ে চায়ের কাপ ডিশ ভেঙে যায়। আর মহারাজ সেটি তো দেখে একবারে খুব রেগে গেলেন, দিয়ে বললেন যে সামান্য একটা চায়ের কাপ, চায়ের ডিশ হাতে নিয়ে আসতে পারিস না, এইদিকে মন দিতে পারিস না, এই মন নিয়ে তুই ভগবান লাভ করবি? যা, তোকে আর কাজ করতে হবে না, যা নিজে কাজ করে, তোকে আর আমার সেবা করতে হবে। আমি তখন ভাবলাম এই হাতটি সত্যি আমি তো খুব অন্যায়, মানে নিজের মনের মধ্যে খুব অনুতপ্ত, আমি সত্যি কেন এরকম হলো, কিন্তু মহারাজকে কি বলতেও পারছি না। তারপর মহারাজ অমনটি বলার পরে তো আমি আর ওই সরাসরিভাবে মহারাজের কিছু আর সেবক হিসেবে ছিলাম না, মাঝে মাঝে আসতাম, তো আমার খুব ভয় হতো, ঠাকুরের পার্শ্বত্ব। আর তারপরে আবার উনি একটুখানি ওনাকে দেখেই একটু বেশ গম্ভীর্য বলে মনে হতো, গম্ভীর প্রকৃতি ছিলেন। তো পরে ভাবলাম যে হ্যাঁ সত্যি। পরে উনি আমার বলেছেন, যখন যে কাজটি করবি পুরো মন দিয়ে করবি, তো এটাই তো সাধনা। চাটা যখন ওখান থেকে এখানে নিয়ে আসা হবে, তখন তো পুরো মনটা চায়ের দিকে ওইখানেই থাকবে, তা নয় চা নিয়ে আসছিস হাতে করে আর মনটা পড়ে আছে অন্যদিকে। তাহলে এইরকম মন নিয়ে কি ভগবান লাভ হয়? অর্থাৎ যে কাজটি যখন করতে হবে সেই কাজটি পুরো মন দিয়ে করতে হবে, এটা সাধনা। শুধুমাত্র যে বসে বসে জপ ধ্যান করলেই হবে তা নয়। মহাপুরু মানে ওই স্বামী নির্মুক্তানন্দজি মাঝে বলতেন, শুধুমাত্র বসে বসে আমি জপ করছি, গুরু বলে দিয়েছে, ব্যাস বসে বসে জপ করলাম, খানিকক্ষণ চুপচাপ ধ্যান করলাম, কি করলাম না করলাম, হয়ে গেল, কাজ শেষ, ভগবান লাভের কাজ যতটুকু করা হয়ে গেছে, তা নয়। এইটাই সাধনা। অর্থাৎ যখন যে কাজটি করতে হবে সেইটি পুরো মন দিয়ে করতে হবে, তবেই তো জপ ধ্যানের সময় জপ ধ্যানটাও পুরো মন দিয়ে হবে।
তা না হলে জপ ধ্যানের সময় তো মন একবার এদিকে চলে যাবে, একবার ওদিকে চলে যাবে, বিভিন্ন কিছু চিন্তা মাথার মধ্যে আসবে, হবে না, জপ ধ্যানও হবে না। ওই জন্য নিষ্ঠার দরকার। তো মহারাজ আমাদের এটি খুব বলতেন, যখন যেটা করবে তখন সেইটাই পুরো মন দিয়ে করা, আর বাইরের জগতে কি হচ্ছে আর কোনো দেখার দরকার নেই। এইটাই যে কাজটা করছে আমার কাছে, এটাই ভগবান একবারে, এটাই সব কিছু, সেটাই একদম পুরো মন দিয়ে করার চেষ্টা করতে হবে। আর পারা যাবে না, কিন্তু ওইটা অভ্যাস করাই হলো সাধনা। আর মহারাজ নিজেও ছিলেন পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত ছিলেন। আমরা দেখতাম তখন, আমরা যখন মায়ের সঙ্গে পরিচয় বা দেখেছি, তখন ওনার 9 কোটায় বয়স, মানে প্রায় 95-96 এরকম বয়স হয়তো, কিন্তু তবুও পড়াশোনা একদম ওনার প্রত্যেক দিনের একটা পড়াশোনা আছে। উনি নিজেই একটা বই দেখতাম, বিছানার পাশেই রাখা আছে, কোনো না কোনো নিয়ে দেখতেন। একদিন আমাদের কি একটা গল্প কিছু একটা বলতে বলতে মানে একটু ওনার সন্দেহ হয়েছে, সঙ্গে সঙ্গে এই তুমি এসো, ওই বইটা নিয়ে এসো, তো ওই বইটা নিয়ে এসো বলে বইটা পেয়ে নিয়ে এসে উনি দেখে নিয়ে, আর হ্যাঁ ঠিক এই দেখো এখানে দেখো, পড়ো, এখানটা পড়ো বলে আমাদের দিয়ে দিলেন, পড়ো। তো আমরা পড়লাম। হ্যাঁ, এই তোমরা কি পড়াশোনাটা ঠিক ধরতে হবে, সব প্রত্যেক দিন যেন পড়াশোনা ঠিক থাকে। প্রত্যেক দিন একটু সংস্কৃত সাহিত্য পড়বে, আমাদের যেমন বেদ, উপনিষদ, গীতা, এই ধরনের প্রত্যেক দিন শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে একটা বই অন্তত পড়বে, কথা অন্তত রোজ পড়বে। এ কথা মহারাজ রোজই বলতেন, প্রায় বলতেন, যখনই দেখা হতো তখনই বলতেন। আর তিনি কাশীতে জয়েন করলেও এছাড়া অনেকগুলি সেন্টারেতেও ছিলেন আগে, যেমন কন্টাই, জামতারা, ভুবনেশ্বর, কঙ্খল, দেওঘর, এইসব সেন্টারে ছিলেন। এরপর 1973 সাল থেকে বেলুর মঠেই আছেন, বেলুর মঠেই ছিলেন। বয়সও হয়েছিল। তা একদিন মহারাজকে বেশ ফাঁকা পেয়েছি, আর আমাদের সময় ছিল হাতে। মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ ঠাকুর তো বলেছেন যে এখানে যারা আসবে তাদের এই শেষ জন্ম, অর্থাৎ তাদের মুক্তি হয়ে যাবে। আবার মা বলেছেন বাবা নির্বাসনা না হলে মুক্তি নেই। কিন্তু মহারাজ আমাদের মনে প্রশ্ন জাগে, এই সব মঠে জয়েন করেছি বটে, ঠাকুর নিয়ে এসেছেন এখানে, ঠিক কথাই, কিন্তু এখানেও তো চব্য চস্য লেজ্জ পেয়েও সব ভালোই, বেশ কান্ডে পিণ্ডে খাচ্ছি, বিছানায় ঘুমাচ্ছি, হ্যাঁ বেশ আনন্দেই রয়েছি, মানে বেশ আনন্দে, কোনো কিছুর অভাব নাই। ওই সকাল সন্ধ্যে বসছি, একটু জপ ধ্যান করছি, কি না করছি, কি করছি না করছি, সে তো আর মনের ভিতরে কেউ ঢুকছে না, ভালোই খাওয়া দাওয়া ঘুম সব চলছে। তা এইরকম ভাবে যদি চলে তাহলে কি নির্বাসনা আমাদের আসবে? এখনো তো কিছু সেরকম পাত্তাই পাচ্ছি না। তাহলে কি আমাদের কি করে মুক্তি হবে? ঠাকুর যে বললেন যারা এখানে আসবে তাদের শেষ জন্ম, যদি শেষের দিকে গিয়েও আমাদের নির্বাসনা না হয় তাহলে কি হবে? তখন শোনো, ঠাকুর যেটা বলেছেন ওটির আর কোনো রকম এর কোনো বিকল্প নেই, কোনো ব্যতিক্রমও নেই। একদম পরিষ্কার করে বলছে, কোনো ব্যতিক্রমও হবে না। তাহলে এখানে মানে ঠাকুরকে যারা ধরেছে, ঠাকুরের ভাবে যারা এসেছে, তাদের এটা শেষ জন্মই হবে। তাহলে মায়ের কথাও ঠিক, মা যা বলেছেন সেখানেও কোনো ব্যতিক্রম নেই, এ বিষয়েও কোনো সন্দেহ নাই। ঠাকুর তো নিজে দেখেছেন, কাশীতে যখন গিয়েছিলেন সেখানে উনি দেখছেন যে মণিকর্ণিকার ঘাটে কত সব মরা পুড়ছে, আর ঠাকুর দেখছেন যে মা মহামায়া সেই শরীরগুলোকে নিয়ে তার বন্ধন মুক্ত করে দিচ্ছেন, নির্বাসনা করে দিয়ে তারক ব্রহ্ম মন্ত্র দিচ্ছেন,
দিয়ে নির্বাসনে করে দিচ্ছে না, সব ভগবানের কাছে চলে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। ঠাকুর দেখেছেন ঠিক সেই রকম ভাবেই যারা তার শরণাগত হবে, যারা তার ভাবে আসবে, শেষ সময় হলেও তিনি নির্বাসনা করে নিয়ে যাবেন। তোমার নির্বাসনা হলো কি না হলো তোমার দেখার দরকার নেই, তোমাকে শুধু তাকে ধরে থাকতে। এরপর তাদের কাজ, তারা দায়িত্ব নিয়েছেন, তারাই এই কথা বলেছেন, অতএব সেটি পালন তারা করবেন। তারা শেষ সময় হলেও নির্বাসনা করে নিয়ে যাবেন। তারা করতে পারেন না এমন তো কোনো কাজ নেই। অতএব আমাদের চিন্তা নেই, আমরা তাকে নিয়ে থাকবো, আনন্দে থাকবো, আর আমাদের ঠাকুর আছে, আমাদের মা আছে, ব্যাস। আর কি, তাদের ধরে থাকবে, এইটুকু। বাদ বাকি তিনি করবেন, করবেনই করবেন, আর এই বিষয়ে কোনো সন্দেহই নেই। সন্দেহ করা মানে ঠাকুরের উপরে সন্দেহ করা। তো আমরা তো শুনে বেশ অবাক, বাহ কি সুন্দর, তাহলে তো আমাদের কোনো চিন্তাই নেই, তাহলে আমাদের কোনো চিন্তাই নেই, কেউই আটকাতে পারবে না, আমরা তার কাছে যাবই। এরকম মহারাজের কথাগুলি বলতেন এত সুন্দর, আর আস্তে আস্তে বলতেন, আর একবারে ভিতরে যেন স্পর্শ করত, অন্তর স্পর্শ করত। তারপরে মাঝকে এরকম অনেক ছোট 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 অনেক রকমের প্রশ্ন মাঝে করতাম আমরা। তা একদিন তখন আমি কিচেনে কাজ করি, আমাকে মহারাজ জিজ্ঞেস করছে, তুমি এখন কোথায় আছো? মহারাজ আমি কিচেনে আছি। ও কিচেনে, বাহ, তাহলে তো মায়ের কাজ। হ্যাঁ মহারাজ। দিয়ে আমাকে বলছেন, দেখো যখন কাউকে খেতে দেবে বা খাবার তৈরি করবে বা কিচেনে কাজ করবে, তখন মনে করবে যে আমি মায়ের কাজটা করছি, মা আমাকে দিয়ে তার কাজটা করিয়ে নিচ্ছে, করাচ্ছে। অতএব যখনই করবে, মা হলে এই কাজটি কেমন ভাবে করতেন, মায়ের বই বলেছো তো? হ্যাঁ মহারাজ। মায়ের কিরকম ভাব, তার জীবনযাত্রা, তার কেমন ভাব অ্যাটিচিউড, সেগুলো তোমার জানা আছে, করা হয়েছে। হ্যাঁ মহারাজ। তো ঠিক সবসময় জানবে যে এইরকম ক্ষেত্রে মা হলে কেমন ভাবে করতে। তুমি একজনকে কোনো সাধুকে খেতে দিচ্ছ, মা হলে কেমন দিতে, ঠিক সেরকম ভাব। অর্থাৎ প্রত্যেকটা কাজই তোমার ঠিক মায়ের মতো হবে। এইটি মা, তাদের কি হবে, মায়ের স্মরণ মনন হবে, আর কাজটাও পুরো মন দিয়ে হবে, পারফেক্ট হবে। তোমার নিজের জীবনে তুমি আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে। বাহ, খুব সুন্দর। তো এইভাবে মহারাজ আমাদেরকে বলতেন। খুব অল্প দুটো একটি কথা, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে এগুলোর জীবনে খুব খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। তো এরকম ভাবে মহারাজের সঙ্গে দেখা হলেই তখনই বলতো যে, প্রণাম করলে, কে? মহারাজ, ও আচ্ছা, তুমি, তোমার পড়াশোনা ঠিক চলছে তো? তুমি এখন পিছনেই আছো? বা এখন যখন যেমন ভাব, তখন যখন পরে মহারাজের সেবায় এসেছি, তো না মহারাজ আমি এখন মহারাজের সেবায় আছি। বাহ, বেশ 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 ভালো, খুব ভালো করে সেবা করে যাও, পুরো মন দিয়ে সেবা করে যাও বলতে। তা এরকম ভাবেই চলতো। তারপর উনি 2013 সালে 1 মার্চ তিনি ওই সকালবেলায় এই স্থূল শরীর ছেড়ে গেলেন। তখন তার বয়স ছিল 103। যদিও এটা আমাদের রেকর্ড অনুযায়ী 103, কিন্তু উনি বলতেন 104 পার হয়ে গেছে, প্রায় 105-এর কাছাকাছি, 104 প্লাস। খুব ছিমছিমে তার গঠন ছিল শরীরে, আর কোনো নেই,
ঠাকুর প্রণাম করতে যাবেন, হুইল চেয়ারে বসে আছেন, ওই জামাটা ঝাপ করে বলে দিলেন, ব্যাস, ভেতরে গেঞ্জি টেঞ্জি কিছু নাই, জামার বোতামগুলোও সব খোলা, এমনি চললেন, গিয়ে ঠাকুর কাছে গিয়ে প্রণাম করে একদম ঠাকুর দেখছেন যেন একভাবে, ব্যাস, দেখে প্রণাম করে সমস্ত মন্দির প্রণাম করে ঘরে চলে গেলেন। প্রত্যেকটা কাজ তাদের দেখার মতো। যখনই তাদের মুক্তি মনে পড়ে তখনই ওইগুলো ভেসে ওঠে, যে এই ছোট্ট ছোট্ট কথাগুলি অথচ জীবনে কতটা প্রয়োজন। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ